রমজান মাসের জন্য আমার কাছে মনে হলো এটা এখানে বেশি মানানসই হবে। আর রমজান যেহেতু, সো এইভাবেই নিজেকে প্রেজেন্ট করতে মনে হলো যে সবার কাছে নিজেকে এইভাবে প্রেজেন্ট করার এটাই সুন্দর সময়। দুবাই বা আমরা যে আমাদের যে মুসলিম ওয়ার্ল্ড বা মিডল ইস্টে দেখি, ওখানে কিন্তু অনেক ফ্যাশন শো বা এরকম হচ্ছে। সো এটা আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত এটা ঠিক আছে এবং শালীনতা বজায় রাখবে, আই থিঙ্ক ইটস গুড। অ্যান্ড এটা মানে বর্তমান যুগটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ বিকামিং গ্লোবাল ভিলেজ রাইট নাও। সো হ্যাঁ, আমরা একটা কালচারের সাথে পরিচিত হতেই পারি, পরিচয় হতেই পারি। সো আই ডোন্ট থিঙ্ক ইটস আ ভেরি বিগ ডিল। আনটিল আনলেস এটা শালীনতা মেনটেন করছে, এন্ড আই থিঙ্ক ইটস আ ভেরি গুড থিং। এটা তো হচ্ছে ঈদের জন্য রামাদান ফেস্ট, এটা হচ্ছে বিভিন্ন কালচারের মানুষজন আসবে গ্লোবালি। আমরা পাকিস্তান, ইন্ডিয়ান যেসব কালচারাল যেই ক্লোথিংসগুলো থাকে, ফুড থাকে, ওগুলো যাতে আমরা ট্রাই করতে পারি একটা জায়গাতে, সব ধরনের মানুষজন একত্র হবে। সো মজা হবে, ফান হবে, এটার জন্যই আসা। সবচেয়ে ভালো লেগেছে আমার এই উট, খেজুর গাছ দিয়ে বেদুইনদের একটা অ্যারাবিয়ান একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। এটা খুবই সুন্দর লাগলো। আমাদের মুসলিম যে ব্রাদারহুড, এটার উপরে তো কোনো কমিউনিটি নাই। আমরা মুসলমানরা চাইলেই পারি, যদি একতাবদ্ধ থাকি, আমরা সকলে যদি নবীজির যে আদর্শ, এই আদর্শ মোতাবেক চলতে পারি, এবং নবীজির যে সাধারণ জীবনযাপন ছিল, যে সিরাত মিউজিয়ামের মাধ্যমে আমরা দেখতে পারতেছি, উনি কি সাধারণভাবে শুয়ে থাকতেন, উনি কি সাধারণভাবে চলাচল করতেন, সামান্য একটি খেজুর খেয়ে উনি তার জীবনযাপন, তার দিন পার করে দিতে পারতেন। কিন্তু আমরা লোভের বশবর্তী হয়ে হোক বা নিজেদের ক্ষমতার দাম্ভিকতা থেকে হোক, অহংকার থেকে হোক, আমরা এই মুসলিম আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি।